আজ আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে কেমনভাবে পিৎজা তৈরি করা হয়। খুব সহজেই বাড়িতে খুব তাড়াতাড়িও হয়ে যায় পিৎজাটা। বাচ্চা কাচ্চা কান্নাকাটি করলে পিৎজা খাওয়ার জন্য বাড়িতে এমন করে দেবেন, খুবই সুন্দর টেস্টি হবে। এই যে আমি 200 মতো ময়দা নিয়েছি, তাতে একটু লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি, আর একটু টক দই দেবো। এটাকে আপনি একদমই জল দেবেন না, জল দিয়ে মাখানো যাবে না। আর পারলে একটু বেকিং সোডা দিয়ে দেবেন। তারপর মাখিয়ে নেওয়ার পরে একটু তেল মাখিয়ে নিয়েছি ওই যে ময়দার যে ডোটা তৈরি করেছি ওতে। এবার 10 মিনিট আপনি রেস্টে রেখে দেবেন। তারপরে একটু পেঁয়াজ কুচিয়ে নেবেন, একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু কাঁচা লঙ্কা, আর টমেটো যদি থাকে অবশ্যই টমেটো দেবেন। এখানে আমার টমেটো ছিল না, সেই জন্য দিইনি। 10 মিনিট পর আপনি একটা দস্তার পাত্র নেবেন, সেই পাত্রতে সেই লেচিটাকে সুন্দর করে রুটির মতো শেপ দিয়ে একদম ভোর ভোর করে নেবেন এবং একটু সস দেবেন, দিয়ে উপরের অংশটা সুন্দর করে মাখিয়ে নেবেন। দেখুন আমি কেমন করে নিয়েছি, এমন করে সস দিয়ে দেবেন। দেওয়ার পরে একে একে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো, ক্যাপসিকাম কুচানো, গাজর কুচানো, আর টমেটো থাকলে টমেটো তো বললাম দিতে, এবং এর সাথে একটু চিজ তো অবশ্যই লাগবে। তাই আমি এই একটু বাটার দিয়ে দিয়েছি, মানে চিজ মানে ওই বাটারই দিয়ে দিয়েছি। চিজ বাড়িতে তো সবসময় পাওয়া যায় না, সেই জন্য আমি বাড়িতেই বাটার তৈরি করে রেখেছিলাম, মানে মাখন, সেটাই দিয়েছি। তারপর কড়াইতে বালি দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে বালিটা গরম হয়ে গেলে ওই যে রেডি করে রেখেছিলাম পিৎজাটা যে পাত্রের উপর, সেই পাত্রটা বসিয়ে দিয়েছি। দিয়ে 15 থেকে 20 মিনিট আপনি ঢেকে রাখবেন। দেখবেন আপনার চিজও গলে গিয়েছে, মানে বাটারটা গলে গিয়েছে, আর কত সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে। পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর সমস্ত কিছু কত সুন্দর হয়েছে দেখুন আমার বাড়িতে তৈরি পিৎজা। আপনারা তৈরি করুন, করে খেয়ে দেখুন, অবশ্যই সুন্দর টেস্টি হবে, প্রচণ্ড সুন্দর খেতে। এটা আপনি সস দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন। আমি তো এমনিই খেয়েছি, বেশ সুন্দর লেগেছে আমার। আর আপনি এটা একটু মেয়োনিজ দিয়েও খেতে পারেন। অবশ্যই একবার ট্রাই করুন, প্রচণ্ড সুন্দর খেতে লাগবে।